প্রচুর লেভেলের গরম। আর এদিক দিয়ে আমরা গরমটা একটু কন্ট্রোলে আসার জন্য কিছু দিয়ে দিছি, বোর্ড দিয়ে দিছি। ওয়াও, এটা কি? হ্যাঁ, একদম কিছুই নাই। হ্যাঁ, এটা কোনো কথা? ও আচ্ছা, আমি কিন্তু এদেরকে কখনো মিটিং করার জন্য দেখি নাই। আমি জোড়া চেঞ্জ করার পরে যখন এই যে পুরো কুসুম দেখছেন, এটা তো পুরো ছেঁকা দিয়ে দিল। হ্যাঁ, এখানে 2টা ডিম, এখানে একটা 3টা, বাইরে একটা 4টা ডিম। এখন এদেরকে কি দেওয়া যায়? নাকি এগুলো দিয়ে বসাই দিই? না, প্লাস্টিকের ডিম দিয়ে বসাই দিই। ঠিক আছে, প্লাস্টিকের ডিম দিয়ে বসাই দিই, যদি কোনো কবুতরের 2টা বাচ্চা ফোটে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ কি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি বরাবরের মতো ভালো আছি। তো আবারও আপনাদেরকে বার্ডস লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব। তো অনেক দিন ধরেই তো কবুতর নিয়ে কোনো আপডেট দেওয়া হচ্ছে না, তো আজকে আসলাম যে কবুতরের আপডেট দেওয়ার জন্য। তো লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমার 4 জোড়া কবুতরই ডিম পেরেছে। তো আজকে আজকে কিন্তু চেক করার সময় না যে কবুতরগুলোর ডিমগুলো চেক করব, কারণ আজকে প্রায় 13-14 দিন হয়ে গেছে যা ডিম থেকে বাচ্চা ফোটার সময়। তো অ্যাকচুয়ালি আমরা দেখবো যে ডিমগুলোর অবস্থা কেমন। তো চলুন ফার্স্টে আমরা এই পেয়ার থেকে স্টার্ট করি। আচ্ছা, ফার্স্টে তো এই পেয়ার ডিম দিয়েছিল, তাহলে এইটা থেকে আগে স্টার্ট করি। নর অ্যান্ড মাদি দুটোটাই অ্যাংরি টাইপের। দেখি এটাতে ব্লাড জমছে কিনা। এটা কয় তারিখের ডিম? এটা দিয়েছিল 27 তারিখে, আজকে 13 তারিখ। বাচ্চা ফোটার তো কথা। আমরা একটা লাইটের ব্যবস্থা করি। তো একটা লাইট নিয়ে নিলাম, এদের ডিমগুলোকে একটা চেক আপ দিয়ে নেই। ফাটল দেখা যাচ্ছে না অবশ্য। 3 দিন আর এখানে 13 দিন, প্রায় 16 দিন হয়ে গেছে। এটাতে বেবি হয়েছে, ঠিক আছে। রিক্সে না যায়, এদিকে রাখি। আলহামদুলিল্লাহ, এটা তো কিন্তু বেবি হয়েছে। 2-1 দিনের মাথায় এটা ফুটে যাবে, কারণ যেহেতু 27 তারিখ দিছে, তো মেবি ফাটল ধরছে অলরেডি। আচ্ছা, না, এটা রেখে দিলাম। পরেরটা যদি চেক করি, আরেকটা কই, এটা তো একদমই বাদ হয়ে গেছে। এটা মেবি ভালো আছে, এটা পুরোটাই বাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ভিতরে লড়তেছে এটা। এটা দেখি এটার কি অবস্থা। এটা তো বাচ্চা ভিতরে বড় হচ্ছে, দেখুন। যাই হোক, এটা রেখে দিই অ্যান্ড এটার সাথে একটা প্লাস্টিকের ডিমও দিয়ে দিব, যাতে দোনোটা ডিমে একসাথে তা দিতে পারে। আমরা ভিতরের কবুতরগুলোকে এখন দেখি। তো এই হচ্ছে আমার সানসেটের কবুতরগুলো। আগে আমি উঠি, ওই দেখুন, এটা খোলা রেখেই চলে গেছিলাম। তো আমি আগে উঠি নেই, দেন কথা বলি। এখান দিয়ে সিঁড়ি না থাকার কারণে উঠতেও একটু কষ্ট হয়। তো এটা হচ্ছে উপরের পেয়ার, এটা আর এটা হচ্ছে নিচের পেয়ার। এটা তো একটা একটা করে স্টার্ট করি। ফার্স্টে এখান থেকে স্টার্ট করি। চাই 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 চাই। এই হচ্ছে এখানেও একটা নষ্ট হয়ে গেছে, লড়তেছে না, বাট এটাও মেবি নষ্ট হয়ে গেছে। চাই, এটাতে দেখতে মনে হয় কষ্ট হচ্ছে। দেখি, যেটার মধ্যে ব্লাড জমছে, কতটুকু দেখাতে পারতেছি বলতে পারতেছি না। আমরা আনি, আবার মোবাইলটা আনি। তো দেখুন, এটা পুরো নষ্ট হয়ে গেছে, যদিও নাড়াচাড়া করতেছে না, বাট এটা নষ্ট হয়ে গেছে। এই দেখুন, কিচ্ছু নেই, নষ্ট হয়ে গেছে পুরা। গন্ধ আসতেছে এটার থেকে। এই যে এতদিন চেক করি না, যে এখনো, যদিও সময়টা চেক করার নয়, তারপরও চেক করে ফেলছে, অনেক ভালো হয়েছে। ডিমগুলো এভাবেই থেকে যাইতো। এটা দেখুন, এই যে এটার মধ্যে ব্লাড আসছে। এটা রেখে দিই, এটাকে একটা প্লাস্টিকের ডিম দিয়ে দিব। চাই, রেখে দিচ্ছি। আচ্ছা, উপরেতে মনে হয় একটা প্লাস্টিকের ডিম থাকার কথা।
মেবি একটা থাকার কথা ছিল, এখানে একটা আছে, এটা দিই। এটা নিয়ে নাও, তুমি এটা নিয়ে নাও। দেখি উপরের গুলো কি অবস্থা, অ্যাকসেপ্ট করে নিবে। দেখুন প্লাস্টিকের ডিমটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর এটা আমরা রেখে দিছি, এখানে রেখে দিয়েছি কারণ এটা ফুটবে না, এটা দুর্গন্ধ আসতেছে এটার থেকে। ওইটার তুলনায় এটা অনেক, এটার তুলনায় ওইটা অনেক ভালো ফুল। খাবার বাটিগুলো আগে নামাই ফেলি, দেন আমাদের সুবিধা হবে। দেখি আপনাদের কি অবস্থা। চাই 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 আপনারা বসে থাকেন একটু, জাস্ট অল্প কিছুক্ষণ। এখানে যদি দেখাই, ওয়াও এটা কি, হ্যাঁ এটা একদম কিছুই নাই। হ্যাঁ এটা কোনো কথা? ও আচ্ছা, আমি কিন্তু এদেরকে কখনো মিটিং করার জন্য দেখি নাই। আমি জোড়া চেঞ্জ করার পরে যখন এই যে পুরো কুসুম দেখছেন। অবশ্য মেবি ডিমগুলো এখনো ভালো আছে, ডিমগুলো মনে ভালো আছে। এটাকে যদি ভালো থাকে আর কি, এগুলোকে সিদ্ধ করে খাওয়াই দেওয়া যাবে। এটাকে সিদ্ধ করার পরে মিক্সিং করে পুশ করে খাওয়াই দেওয়া যাবে যদি ভালো থাকে ডিমগুলো আর কি। এটা একটা হলো না, কি হলো এখন? এত বড় ছেঁকা দিয়ে দিল, এখানে একটা, বাইরে একটা, এখানে দুইটা। 4 পেয়ার কবুতর থেকে যদি 2 পেয়ার ডিমই নষ্ট হয়ে যায়, তাহলে তো উপরের কবুতরটাই অনেক ভালো ছিল, যেটা এখানে ছিল আর কি, ফিমেল। এটা এখানে কিন্তু ডিম বাচ্চা টোটালি করতো না, একটা একটা করে বাচ্চা উঠাইতো। যেন ওখানে যাওয়ার পরে দুইটাতে দেখি আলহামদুলিল্লাহ ব্লাড জমছে। দেখি না রেজাল্টটা কি আসে। যাই হোক, এটা তো পুরো ছেঁকা দিয়ে দিল। হ্যাঁ এখানে 2টা ডিম, এখানে একটা, 3টা, বাইরে একটা, 4টা ডিম। এখন এদেরকে কি দেওয়া যায়? নাকি এগুলো দিয়ে বসাই দিই? না, প্লাস্টিকের ডিম দিয়ে বসাই দিই, ঠিক আছে। প্লাস্টিকের ডিম দিয়ে বসাই দিই। যদি কোনো কবুতরের 2টা বাচ্চা ফোটে, কোনো কবুতর কি 1 পেয়ারই আছে যেটা 2টা ডিম আছে, যদি ওখান থেকে 2টা ডিম ফোটে আর কি, বাচ্চা ফোটে, তাহলে এখান থেকে 1 পিস ওকে দেওয়া যাবে। একটা প্লাস্টিকের ডিম নিয়ে বসাই দিব, এগুলো রাখি দিই। এই হচ্ছে আমাদের রেজাল্ট। যাই হোক, মেবি গরম প্রচুর পরিমাণে পড়তেছে, এই জন্যই মনে হয় গরমটা অনেক। আমরা নিজেরা যেটা সহ্য করতে পারতেছি না, এটা পাখি কিভাবে সহ্য করতে পারে আমি এটাই বুঝতেছি না। প্রচুর লেভেলের গরম। আর এদিক দিয়ে আমরা গরমটা একটু কন্ট্রোলে আসার জন্য কিছু দিয়ে দিছি, বোর্ড দিয়ে দিছি। আর এখানে কিছু বোর্ডের নিচে আবার এটা কি বলে, ঢাল ঢাল বলি আমরা, বা অন্যান্য ভাষায় কি, আমাদের ভাষা আরেকটা বলে, মাথায় আসতেছে না। ওইটা দিয়ে দিছি বোর্ডের পরে, এইটা দিছি। গরমটা কিন্তু এখানে অনেকটাই কম পড়ে, বোর্ড দেওয়ার পরে আরও বেশি কম পড়তেছিল। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, কবুতরের আপডেট। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পজিশনে, নতুন কোনো অবস্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাখিকে সচেতন রাখুন। গুড বাই এভরিওয়ান।